সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নিজের শরীর। শরীর যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগে না। আমি কখনো থালা-বাসন এভাবে রেখে দিই না। কেননা এঁটো থালা-বাসন রেখে ঘুমানোটা আমি পছন্দ করি না। আমি রাত্রেরটা রাত্রেই ধুয়ে ফেলি। আজকে রাত্রে আমার এতটাই খারাপ লাগতেছিল, প্রচুর মাথা ব্যথা করতেছিল, যার কারণে এভাবে রেখেই আমি ঘুমায় গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকাল থেকে কি করলাম সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো চলেন শুরু থেকেই শুরু করা যাক। এই তো থালা বাসনগুলো আমি গোছায় নিব, নিয়ে তারপরে বিছানাটাও ঝাড়। এই তো বিছানাটা আমি গোছায় নিলাম। এখন আমি যাব থালা বাসনগুলো পরিষ্কার করতে। থালা বাসন পরিষ্কার করে নিব। থালা বাসন ধোয়া শেষ। এখন আমি এক চুলায় পানি বসায় দিব। আমার বাবা গোসল করবে শীতের দিন, যার কারণে। আর এক চুলায় আমি আলু সিদ্ধ দিব। আলু আমি ফুলকপি দিয়ে রান্না করব। ফুলকপির মধ্যে এভাবে আলু সিদ্ধ করে দিলে খাইতে ভালো লাগে আমার কাছে আর কি, যার কারণে আমি আলু সিদ্ধ বসাই দিলাম। আলু সিদ্ধ আর পানি গরম হতে থাক, আর এদিকে আমি থালা বাসনগুলো ঝরে রাখছিলাম। আর এখন আমি সবজিগুলো কেটে নিব। আজকে রান্না করব আমি ফুলকপি দিয়ে মাছ, আর গাজর দিয়ে, পেঁয়াজের কলি দিয়ে, ডিম দিয়ে ভাজি করব। ফুলকপিগুলো আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম, কেননা এখনকার ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে, যার কারণে। আর ফুলকপির ডাঁটাগুলোও আমি নিয়ে নিব, মানে কচি ডাঁটাগুলো, ওগুলো খাইতে ভালো লাগে, আমি নিয়ে নেই, আমার কাছে ভালো লাগে আর কি। আর গাজর, তারপরে হচ্ছে পেঁয়াজের কলি, এগুলো হচ্ছে সিয়ামের পছন্দ, ওর জন্য আমি ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দেই। এই তো আমার সবজি কাটা শেষ। আমার মাথাটা এত যন্ত্রণা করতেছে, আমি একটু চা বসাই দিছি, আমি চা খাবো, তারপরে রান্নার কাজে চলে যাব। এই তো চলে আসলাম রান্নায়। তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম। জিরা দিলে ভাজিটা খাইতে ভালো লাগে, যার কারণে আর কি। জিরাটা হালকা হয়ে আসলে এখন আমি ভাজিগুলো দিয়ে দিব। ভাজিগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব লবণ আর সামান্য কিছু ধনিয়া গুঁড়া, অল্প, বেশি না। পানি গরম হয়ে গেছে এক চুলা খালি, যার কারণে ভাজিটা আমি ওই চুলায় দিয়ে দিলাম। এখন আমি ফুলকপিটা বসাই দিব। কফির মশলাগুলো আমি কষায় নিচ্ছিলাম। এই তো আমার মশলা কষানো শেষ। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এই তো কফিগুলো দিয়ে দিলাম। এখন আমি সামান্য কিছু পানি দিয়ে দিব কষানোর জন্য, তারপরে ঢেকে দিব। এখন এই তরকারিটা আমি ওই চুলায় নিয়ে যাব, আর ভাজিটা এই চুলায় নিয়ে আসবো। মোটামুটি ভাজিটা আমার হয়ে আসছে। এখন দিয়ে দিব আমি ডিম। ডিমগুলো দিয়ে তারপরে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো। চাট মশলা আমি দেই, চাট মশলা নেই। এই তো সবকিছু আমার দেওয়া শেষ। আমি এখন এটা কিছুক্ষণ ভেজে টেজে নামাই ফেলবো। এই তো আমার ভাজি হয়ে গেছে। দেখা যাক ফুলকপির কি অবস্থা। ফুলকপি থেকে দেখা যাচ্ছে অনেকটা পানি উঠছে। আর কোনো সবজি আসলে আমি খুব জোরে লাড়াচাড়া করি না, হালকা লাড়াচাড়া করি, কেননা সবজি ভেঙে গেলে ওই তরকারি খাইতে ভালো লাগে না। কফির মধ্যে আমি টমেটোও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। কফি, টমেটো এগুলো আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। ঝোল দেওয়া শেষ। এখন মাছ দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে ভালো লাগতো, ধনিয়া পাতা নেই, কি আর করার, যা আছে তাই খাইতে হবে। এক চুলায় তরকারি হচ্ছে, আর এক চুলায় আমি ভাত বসাই দিছি। ভাত, তরকারি সবকিছু আমার হয়ে গেছে। এখন আমি পাতিলগুলো ভালো করে পরিষ্কার করে নিব। আর তরকারিতে একটু ঝোল বেশি হয়ে গেছিল, যার কারণে বলকায় পড়ে গেছে, চুলা পুরো খারাপ অবস্থা। পাতিল, চুলা সবকিছু পরিষ্কার করা আমার শেষ। এই তো চলে আসলাম আমি এই ঘরটা গোছানোর জন্য। সিয়াম এই ঘরে শুয়েছিল, যার কারণে আমি তখন গোছাইতে পারি নাই, ও এখন উঠে গেছে। এখন আমি এটা গোছাই নিব। আর বিছানা গুছাইতে গুছাইতে আপনাদের বলতে চাই, যদি আমায় সাপোর্ট করেন বা আমায় ভালোবাসেন, আমার ভিডিও যদি ভালো লাগে আমায় অবশ্যই জানাবেন কমেন্টে, আর একটা করে লাভ দিয়ে দিলে খুশি হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।